আজকে টেবিলটাকে পুরো সাদা দেখাচ্ছে এই কারণে যে আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ওই পাউডারে একটা ছোট্ট বোম রেখে ব্লাস্ট করেছিলাম, সেই কারণে গোটা টেবিল পুরো সাদা হয়ে আছে, এখনও ওঠেনি। জল দিয়ে মুছলে হয়তো উঠতো, কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে মুছেছি তাই ওঠেনি। কিন্তু সেটা নয়, কিন্তু আজকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই ছোট একটা কাঁচের পাত্রে রাখা রয়েছে মিল্ক। এই মিল্কে আমি একটা লেবুর রস দিয়ে দেখব যে এই মিল্ক কেটে ছানাতে পরিণত হয় কি না। কারণ আমরা সবাই জানি যে এই গরম মিল্কে লেবু দিলে তখন গরম দুধ যেন ফুটতে থাকে, সেই ফলে সেই সময় যদি আমি লেবুর রসটা দিয়ে থাকি তবে ছানা কেটে যায়। কিন্তু আমি দেখব যে ঠান্ডা মিল্কে লেবুর রস দিলে ছানা কাটে কিনা। ঠিক আছে, দেখছি আমি চারদিকটা দিয়ে দিলাম ভালো করে। আস্তে আস্তে কাটছে, ছিলকা ছিলকা দাগ হয়ে গেছে, দেখো। আমার ক্যামেরাটা ভালো না হওয়ার জন্য ঠিক মতন ছবি উঠছে না, দেখো আস্তে আস্তে দেখো। দেখো বোঝা যাচ্ছে ভালো করে কেটে গিয়েছে। খুব সাথে সাথে লেবুর এত পাওয়ার, লেবুতে লেবুর এত পাওয়ার, খুব ঠান্ডা দুধকেও কাটিয়ে দিল। ঠিক মতন ছানা না তৈরি হলেও ঠিক সেরকমই লাগছে। দেখো আমি গুলাতে থাকি দেখি। এই ছানা দিয়ে কি মিষ্টি হবে, তৈরি হবে? কখনোই হবে না। পুরো মিলটা কেটে গেছে। যদি ছাঁকনি থাকতো তাহলে আমি এটাকে ছেঁকে নিতাম। টিস্যু পেপারও এই টাইমে নেই আমার কাছে। কি করা যায়, কি করা যায়? দেখো ছানাগুলো খুব ছোট আকারে ভেঙে গিয়েছে। আমি ভাবছিলাম একটু সময় লাগবে, এই মিলটা কেটে যখন ছানাতে পরিণত হবে একটু সময় লাগবে, কিন্তু দেখলাম যে সাথে সাথে ঠিক লেবুর রসটা দিতেই ছানাতে পরিণত হয়ে গেল। আর আমি এই ভিডিওটি খুব তেমনভাবে এডিট করব না, ডাইরেক্ট আমি আপলোড করে দেবো। কারণ আমিও এটা চেয়েছিলাম যে কোনো সময়কে কাট আউট না করে যে কত সময়ের মধ্যে এটা ছানাতে পরিণত হয়, কিন্তু দেখলাম সাথে সাথে তৈরি হয়ে গেছে। যাই হোক, এটা শেষ পরিণতি। এই ছানাটা বেশ নরম, এগুলো আবার কেউ খেয়ে নেবে না। ঠিক আছে, আজকে ভিডিওটা এটাই।